এইখানে যাহার উপস্থিত আমার নিতাই দাস, গৌর দাস, আমার নিত্যানন্দের দাস, আমার মহামায়া অংশব্রহতা জননী সকল, আমি পিতৃস্থানীয় যাহারা আছেন, আজি তাহারে সবাইয়ের চরণে রইল আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। তারপর জানাই আমার সমবয়সী যাহারা আছেন, আজ তাহাদের সবাইয়ের জন্য রইল আমায় প্রীতি ও ভালোবাসা, ও ছোট ছোট ভাই ও ভগ্নীদের জন্য রইল আমার প্রীতি ও শুভেচ্ছা। মাগো, এই যে গৌর গোবিন্দ লীলা, এই লীলা সম্পর্কে বাবা আমার তো কোনো জ্ঞান নেই, কারণ চতুর্মুখ ব্রহ্মা তার চারিটি বদন দিয়ে যে লীলা বর্ণনা করে শেষ করতে পারল না, পঞ্চমুখ পঞ্চানন তার পাঁচটি বদন দিয়ে যে লীলা বর্ণনা করে শেষ করতে পারল না, মা সরস্বতী যে লীলা লিপিবদ্ধ করতে পারল না, আর আমার মতো এই হতভাগিনী কেমন করে বাবা সে লীলা পরিবেশন করবে? তবে গুরু মুখে শুনেছি, যদি কিছু বালু রাশির মধ্যে এক মুষ্টি চিনি নিক্ষেপ করা যায়, তাহলে ওই ক্ষুদ্র ক্ষুদ্র পিপিলিকারা ওই বালু রাশির মধ্যে হতে তার ওই সার বস্তু চিনিটুকুই গ্রহণ করে, আর অসার বস্তু বালু রাশগুলিকে তারা পরিত্যাগ করেন। তাই বলি, যদি আমার এই লীলার মধ্যে যদি কোনো সার বস্তু থাকে, তাহলে আপনারা সবাই মিলে সেই সার বস্তুই গ্রহণ করবেন, আর অসার বস্তু দূরে সরিয়ে দেবেন। আর সার বস্তু গ্রহণ করে আপনারা আমায় কৃতার্থ করবেন। আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, তাহলে নিজ গুণে নিজের কন্যা মনে করে আমায় ক্ষমা করবেন। আর আজ সর্বপ্রথম আমার গুরুদেবেরই চরণে ও আপনাদের সবাইয়েরই চরণে রইলে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই বাসরে আছেন যত সদ্গুরু বৈষ্ণব, সবাকার চরণেতে জানাই প্রণাম। আর মায়েরা, আজ আমরা সবাই মিলে এসেছি কোথায় গো? আজ আমরা সবাই মিলে এসেছি এই হরিনাম সংকীর্তনে, হরিনামে, কি তাই তো মা? এই মধুরারবি মধুর বৃন্দাবনে, কারণ ভগবান বলেছেন আমি সেইখানেই বিরাজমান।